নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের এক ইউনিক রেসিপি। কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। পটলের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে কেটে নেব। একটি বটির সাহায্যে পটলগুলোকে কেটে নেব। পটলের আগা আর গোড়ার দিকে কেটে বাদ দিয়ে দেব। পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোকে এবার কেটে নেব। পটলগুলোকে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি পটলগুলোকে কেমন করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পটল। একইভাবে আলুগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কেমনভাবে সরু সরুভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। দিয়ে দেব 1 চামচ লবণ। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে আমি এখানে খুব লাল করে ভাজছি না, এখানে হালকাভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি। তো এবার একটি প্লেটে তুলে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে। মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। পটলগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব আদা বাটা। সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে যায়। পাঁচ মিনিট পর ফিরে এলাম।
তো দেখুন বন্ধুরা, আলু আর পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে আরও ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল পটলের রেসিপি। এই রেসিপিটি আপনারা লুচি, রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।